বাংলাদেশে ইসলামী চরমপন্থার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন। তরুণদের কারণেই বাংলাদেশে অভ্যুত্থান সম্ভব হয়েছে বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দেয় ইকোনমিস্ট। এই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম। ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফুলিসের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সত্যিকার অর্থে বড় একটি পরিবর্তন এসেছে বাংলাদেশে। ছাত্রদের কারণেই এই অভ্যুত্থান সম্ভব হয়েছে বলেও জানান তিনি। We feel very proud that we really made a big change because of the student uprising that took place. And from then on, we are saying we are creating a new Bangladesh. সাক্ষাৎকারে বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের শঙ্কা উড়িয়ে দেন ডক্টর ইউনূস। বলেন, তরুণরা ধর্মের বিষয়ে উদার। I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বাস্তবায়নে তরুণ উপদেষ্টারা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।